ইদানিং আমার ভয়েস নিয়ে আমি অনেক পচানি খাচ্ছি। ভ্লগে নাকি আমি ঘুমাতে ঘুমাতে ভয়েস দেই। হ্যালো এভরিওয়ান। আমার আগের ভিডিওতে আমি কিন্তু অনেক জোরে জোরে কথা বলতাম আর অনেক তাড়াতাড়ি করে কথা বলতাম। তখন আমার একটা ফ্রেন্ড বলল একটু আস্তে ধীরে কথা বলিস ভিডিওতে। আর ইদানিং আমার ছোট ভাই আমাকে পচানি দিচ্ছে আমি নাকি ভ্লগের মধ্যে যখন ভয়েস দেই মনে হয় আমি ঘুমাই, একটু আস্তে আস্তে কথা বলি। মানে এই পচানির কোনো লিমিট নেই, এমনভাবে পচানি দেয় এটা ভিডিও করলে একদম হাসতে হাসতে সবার পেট ব্যথা হয়ে যাবে। আমি আসার পর থেকেই আমার ছোট ভাই ঢাকায় ছিল, আজকে বাসায় আসবে। আম্মু বারবার বলছিল কি রান্না করব, কনফিউজড ছিল আম্মু। আমি বললাম আমি আসার দিন যা যা রান্না করেছিলে ওগুলোই রান্না করো। আমি গরুর মাংস পছন্দ করি আর আমার ছোট ভাই হচ্ছে হাঁসের মাংস পছন্দ করে, এই জন্য আম্মু হাঁসের মাংস রান্না করছিল আজকে। হাঁসের মাংসটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক ঝাল ঝাল আর মাখা মাখা, অনেক ইয়াম্মি হয়েছে। আমি কিন্তু তেমন একটা হাঁসের মাংস পছন্দ করি না, কিন্তু এই দিনের হাঁসের মাংস এত বেশি মজা হয়েছিল যা বলার মতো না। যেহেতু আমি ভয়েস নিয়ে পচানি খাচ্ছি, এখন থেকে আমি অনেক জোরে জোরেই কথা বলবো, আস্তে আস্তে আর একদমই কথা বলবো না। এই তো অবশেষে আমাদের হাঁসের মাংস একদম কমপ্লিট। তারপরে আম্মু চলে গিয়েছিল চিতই পিঠা বানাতে। হাঁসের ঝাল ঝাল মাংসের সাথে চিতই পিঠা না হলে কি হয় বলেন তো। আর আম্মু পিঠা বানাচ্ছিল আর আম্মুর সাথে ছিল আম্মুর লেজ। আমিরাকে আমি আম্মুর লেজই বলি, কারণ আম্মু যেইখানে যায় সেইখানেই আমিরা চলে যায় পিছন পিছন। আমিরা চুলার পাড়ে বসে বসে আরাম করে গরম গরম পিঠা খাচ্ছিল। এটার কিন্তু আলাদা একটা মজা আছে যেটা আমরা এখন আর বুঝবো না। এগুলো কিন্তু আমিরার ছোটবেলার সুন্দর স্মৃতি হয়ে থাকবে। তারপর আমিরা আর আমিরার ফ্রেন্ড মাংসের ঝোল দিয়ে পিঠা খাচ্ছিল। ওরা আমাদের পাশের বাসায় থাকে, ওরা একদমই ঝাল খায় না আর আমরা এত পরিমাণ ঝাল খাই ওর খেতে অনেক কষ্ট হচ্ছিল। আর আমিরা যেহেতু ঝাল খায় না এই জন্য আমিরার জন্য ঝাল ছাড়া মুরগির মাংস রান্না করা হয়েছিল। আমিরা কিন্তু একা একা থাকতে একদম পছন্দ করে না, সবাই মিলে একসাথে মজা করে খেতে পছন্দ করে। এই যে আমার গরম গরম হাঁসের মাংস আর চিতই পিঠা একদম ভাপ উঠছিল। শীতের মধ্যে এই খাবারগুলো কিন্তু অনেক মজা লাগে, তাই না? কার কার এরকম শীতের দিনে পিঠা হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। ঘুম থেকে উঠে দেখি আমার ফুফাতো ভাই আমিরার জন্য মিষ্টি দিয়ে গেছে। আমিরা তো ঘুমের থেকে উঠেই মিষ্টি খাচ্ছিল। ঘুম থেকে ওঠার পরে একদম এলোমেলো চুল ছিল, এখন ওকে যদি আমি বলতাম যে চুলটা ঠিক করে দেই ও তাও ঠিক করতে দিত না। আমিরার জন্য মাশাল্লাহ বলতে একদম ভুলে যাবেন না কিন্তু সবাই। আর এই চাটা কিন্তু আমার ছোট ভাই আমাকে বানিয়ে দিয়েছিল। বাড়িতে আসলে একের পর এক পিঠা খেতেই থাকি, কি যে অবস্থা হয়ে গিয়েছে আমার, মোটা হয়ে যা বলার মতো না। যাই হোক, চিকন হওয়ার চিন্তা ঢাকা গিয়ে করা যাবে, এখন একটু পিঠা এনজয় করে নেই। আর অন্যদিকে আমিরা অনেক বেশি ফুর্তিতে থাকে তার নান বাসায় আসলে, কারণ সে স্বাধীন হয়ে যায়, যা খুশি তাই করতে পারে। কারণ ঢাকায় থাকলে তো স্কুল থাকে, পড়া থাকে, এখানে এসে তো একদমই ফ্রি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।